নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ। আগের দিন ক্লাসে আমরা কোণের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি সেই সমস্ত কোণের প্রকারভেদগুলো পরপর একটা একটা করে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই যেই কোণটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সূক্ষ্মকোণ, যাকে ইংলিশে বলা হয় অ্যাকুয়েট অ্যাঙ্গেল। যে কোণের মান 0 ডিগ্রি থেকে বেশি এবং 90 ডিগ্রি থেকে কম তাকে সূক্ষ্মকোণ বলে। তাহলে সূক্ষ্মকোণের মানগুলো আমরা কির মধ্যে পাবো? 0 ডিগ্রি থেকে বেশি হবে এবং 90 ডিগ্রি থেকে কম হবে। তার মানে কোণগুলোর মান সবসময়তে থাকবে 0 এবং 90 এর মধ্যে। 0 আর 90 এর মধ্যে থাকা সমস্ত কোণের মানই হচ্ছে যে সূক্ষ্মকোণ। আমি কয়েকটা উদাহরণ দিই, যেমন হচ্ছে 10 ডিগ্রি, 25 ডিগ্রি, 45 ডিগ্রি, 80 ডিগ্রি। এরকম অনেক কোণ আছে যেগুলোর মান হচ্ছে যে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যে। এই সমস্ত কোণগুলি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ হিসেবে আমরা এখানে দেখতে পাবো যে 0 ডিগ্রি থেকে বেশি হবে, 0 ডিগ্রির থেকে বেশি হবে কোণের মানটা, আর হবে 90 ডিগ্রি থেকে কম। তাহলে এইটাই হচ্ছে ব্যাপার, যে 0 ডিগ্রির বেশি কোণটার মান, কিন্তু 90 ডিগ্রি কম, তবেই সেটাকে বলা হবে সূক্ষ্মকোণ। এবার দেখি সমকোণ কাকে বলে। সমকোণকে ইংলিশে বলা হয় রাইট অ্যাঙ্গেল। যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। অর্থাৎ সমকোণের মান একটা নির্দিষ্ট ডিগ্রিতে হয়, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি কোণটা যদি হয়, এখানে যেমন দিয়ে শুধুমাত্র 90 ডিগ্রি হবে, এই একটি 90 ডিগ্রি কোণটাকে বলা হয় সমকোণ, ইংলিশে বলা হয় রাইট অ্যাঙ্গেল। এবার আমরা দেখব স্থূলকোণ কাকে বলে। স্থূলকোণকে ইংলিশে বলা হয় অবটিউস অ্যাঙ্গেল। যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম তাকে স্থূলকোণ বলে। তারপরে আমরা কি জানলাম? স্থূলকোণ তাকেই বলবে যে কোণগুলো 90 ডিগ্রি এবং 180 ডিগ্রির মধ্যে থাকবে। তারপরে 90 ডিগ্রি আর 180 ডিগ্রির মধ্যে থাকা সমস্ত কোণগুলি হচ্ছে স্থূলকোণ। আমি এখানে কি করতে পারি? 100 ডিগ্রি, 100 ডিগ্রি একটা স্থূলকোণ। 115 ডিগ্রি একটা স্থূলকোণ। 128 ডিগ্রি একটা স্থূলকোণ। 135 ডিগ্রি এটাও একটা স্থূলকোণ। তার মানে আমরা কি দেখলাম? যে স্থূলকোণগুলো সবসময় কি হবে? 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির ভিতরে থাকবে। তার মানে সেটা হবে 90 ডিগ্রি থেকে কম, কিন্তু 180 ডিগ্রি থেকে বেশি, সেটাই হচ্ছে আমাদের স্থূলকোণ। এবার দেখো আমরা আসছি 4 নম্বর, যেটাকে বলা হচ্ছে সরল কোণ, আর ইংলিশে বলা হয় স্ট্রেট অ্যাঙ্গেল। যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ। তাহলে সরল কোণের মানটা আমরা কি জানবো? যে কোণের মানটা হবে 180 ডিগ্রি, অর্থাৎ একটা নির্দিষ্ট কোণ, এই 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি এই কোণটাই হচ্ছে সরল কোণ, যাকে ইংলিশে বলা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। এবার আমরা আসছি 5 নাম্বার, হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ, যাকে ইংলিশে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল। যে কোণের মান 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম তাকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। তাহলে প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যে কোণগুলো আমাদের 180 ডিগ্রি থেকে বেশি হবে কিন্তু 360 ডিগ্রি থেকে কম হবে। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? 210 ডিগ্রি এটা একটা প্রবৃদ্ধ কোণ। তারপর আমি এখানে লিখতে পারি 315 ডিগ্রি একটা প্রবৃদ্ধ কোণ। 280 ডিগ্রি এটাও একটা প্রবৃদ্ধ কোণ। তার মানে কি হবে? এই প্রবৃদ্ধ কোণের মানগুলো থাকবে 180 ডিগ্রি, কি হবে? এই 180 ডিগ্রির থেকে বেশি, কিন্তু 360 ডিগ্রির থেকে কম প্রবৃদ্ধ কোণের মানটা হবে। তাহলে প্রবৃদ্ধ কোণের মান 180 ডিগ্রি থেকে বেশি আর 360 ডিগ্রি থেকে কম হবে। এবার আসছি আমরা সবচেয়ে লাস্ট যে কোণটা, সেটা হচ্ছে বৃত্তীয় কোণ, যাকে ইংলিশে বলা হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল।
যে কোণের মান 360 ডিগ্রি তাকে বলা হয় বৃত্তীয় কোণ। তার মানে বৃত্তীয় কোণটা হচ্ছে যে একটা নির্দিষ্ট মান, যেটা কত 360 ডিগ্রি। 360 ডিগ্রি কোণটাই হচ্ছে আমাদের বৃত্তীয় কোণের মান। তার মানে আমরা সমস্ত ধরনের যেই 6 ধরনের কোণ, টাইপ অফ অ্যাঙ্গেলস, যেটা পরিমাপের ওপর ভিত্তি করে কোণের ভাগ করা হয়েছিল, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ, প্রবৃদ্ধ কোণ এবং বৃত্তীয় কোণ, এই 6 ধরনের কোণ সম্পর্কে আমি তোমাদেরকে আজকে ক্লাসে বুঝিয়ে দিলাম। যদি কোথাও কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর পরবর্তী ক্লাসগুলোই আমি পুরোকোণ, সম্পূরকোণ এই সমস্ত কোণ সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।